হ্যাপি নিউ ইয়ার বালবিন। হ্যাপি নিউ ইয়ার স্যার। কেমন আছেন স্যার? হলিডে। আলহামদুলিল্লাহ ভালো। তো কেমন কাটলো বড়দিন? বড়দিন তো ভালোই কাটলো স্যার, ভেরি গুড। ভালোই ছিল। আচ্ছা, আর আপনি? হ্যাঁ, কোভিড-19 এর মধ্যে সেকেন্ড ফ্লো এইসব বাজে ঝামেলার মধ্যেও ভালোই কাটছে। নট ব্যাড। ঠিক আছে। ওকে। আমরা তো কোভিড-19 তো ভুলেই গেছি তাই না? স্যার, আমরা তো ভুলেই গেছি, মনে হয় যে নায়িকা, এরকম মনে হয়। আচ্ছা, কিন্তু থাইমা তো নাই নাকি? মানুষজন তো মারা যাইতেই আছে নাকি? মারা যাইতে খোঁজ খবর নাই, আমি খবর সবর রাখি না। আমি যে কবে মারা যাব এটাও আমি চিন্তা করি না এখন। যাক, ওকে। তো মানুষ আস্তে আস্তে আমরা একটু রিক্যাপ করি, রাইট? হ্যাঁ একটু পেছন ফিরে যাই এবং দেখি কতটুকু মনে আছে। ফিরে আসুক। আমাদের আসলে HTML এবং CSS আমরা পাশাপাশি করছি, যদিও আমরা CSS টা আসলে টাচই করিনি। ঠিক আছে, হ্যাঁ আমি স্যার। HTML এর পাশাপাশি CSS টা অল্প অল্প করে করাইছি, যাতে বুঝতে না পারে যে প্রেসার হচ্ছে। তো আসলে আমাদের এখন CSS ধরার পালা। তো জাস্ট আমরা দেখবো যে আমরা কি কি শিখছি CSS এর, রাইট? হ্যাঁ স্যার। CSS is the language we use to style an HTML document or element. যখন HTML ডকুমেন্ট বলছে, এটা HTML এলিমেন্টের কথা বলছে, HTML ট্যাগের কথা বলছে, রাইট? হ্যাঁ স্যার। তো আমরা যখন বলি HTML ডকুমেন্ট, উই মিন HTML এলিমেন্ট, HTML ট্যাগস একই কথা। অলরাইট, HTML ডকুমেন্ট যখন বলছি আমরা সমস্ত HTML এলিমেন্টস এর কথা বলছি, আলাদা করে বলছি না। ঠিক আছে। আচ্ছা। CSS describes how HTML elements should be displayed. CSS নির্ধারণ করে দেয়, এখানে বর্ণনা করে না, নির্ধারণ করে দেয় যে HTML এলিমেন্ট গুলো কিভাবে ওয়েব পেজে শো করবে। এটা কি ডানে থাকবে না বাইরে থাকবে, একটু উপরে থাকবে না নিচে থাকবে, মাঝখানে থাকবে না লেফটে থাকবে না রাইটে থাকবে, এগুলো কি করে নির্ধারণ করে দেয়। ওয়েলকাম হিমা। ওয়েলকাম দাদা, ভালো আছেন সবাই? ওয়েলকাম ব্যাক। এন্ড তোমার তো বড়দিন দেখছি ঝাক্কাস কাটছে। গুরুম গারাম কইরা না। দেখলাম অনেক বেড়াইছো, শুভ অনেক বড়দিন খাইছো। সবাইকে। মনে হয় একটু মোটা হয়ে গেছো। হ্যাঁ, একটু মোটা খায়া হয়েছি। দায়া, হ্যাঁ। হ্যাঁ দাদা, তো তোমার শুভ বড়দিন এন্ড হ্যাপি নিউ ইয়ার। তোমার ফেসবুক দেখেই আমরা এটা বুঝতে পারছি। শুভ বড়দিন, হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে। আচ্ছা, আমরা বলতেছিলাম যে আমরা HTML পার্টটা প্রায় শেষ করে ফেলছি, অল্প কিছু আছে, এটা আমি CSS করানোর সময় ওটা করে ফেলবো, কারণ ওগুলো CSS ছাড়া করা সম্ভব না। ঠিক আছে, ওই জন্য ওইটা আমি স্কিপ করছি সময় বাঁচানোর জন্য, যেন বারবার আলোচনা করতে না হয়। ঠিক আছে। আসলে আমরা উম, আমরা এটাকে বলি ওয়েব ফান্ডামেন্টালস। ওয়েব ফান্ডামেন্টালস এর জন্য যেটা যতটুকু দরকার ওটুকু আমরা করে ফেলছি। মানে আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট কেমনে হয় এটুকু আমরা মোটামুটি কনসেপ্টটা আমাদের পরিষ্কার, তাই না? বড়দিনে তো সব খায়া ফেলাইছি। আচ্ছা, অসুবিধা নাই, আবার আমরা এটা বের করবো আস্তে আস্তে। এখন এখন যেটা দরকার আমাদের সেটা হলো যে নেক্সট স্টেপ, আমরা ওটা বলি নেক্সট লেভেল। নেক্সট লেভেলে যেতে হবে। ফান্ডামেন্টাল শেষ, আমরা বিগিনার লেভেলের যে ওয়েব ডেভেলপমেন্ট সেটা আমরা শেষ করে ফেলছি। এখন আমরা জুনিয়র ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি, মানে জুনিয়র ডেভেলপার হয়ে যাব আমরা আগামী এক মাসে। ঠিক আছে। জুনিয়র ডেভেলপার মানে যে আমরা কাজ করার জন্য রেডি, মানে ছোট ছোট কাজগুলো আমরা করতে পারি, এখন 3 পেজের 5 পেজের ওয়েবসাইট তৈরি করতে পারি, এরকম আমরা আগামী এক মাসে হয়ে যাব। ঠিক আছে। আচ্ছা। অলরাইট,
দেন 1 ওকে। মাসের পরে আমরা একটা ফ্রেমওয়ার্ক শিখব। ফ্রেমওয়ার্ক শেখার আগে আমাদের যেটা দরকার হয় সেটা হলো একটা প্রোগ্রামিং এর উপর আমাদের একটা ভালো দখল লাগে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ঝাঁঝরা করে ফেলতে হবে। এখন নির্ভর করবে, আমাদের সিলেবাসে আছে পিএইচপি এন্ড লারাভেল আমাদের সিলেবাসে। এখন পিএইচপি এন্ড লারাভেলটা হলো, আমি বলবো যে কাজ আর এটা বাড়বে না, একটু কমতে থাকবে। ভবিষ্যৎটা পিএইচপি লারাভেলের জন্য বেশি ভালো হবে না, ঠিক আছে? বেশি ভালো হবে না এই জন্য এখনো পর্যন্ত 27% কাজ পিএইচপি লারাভেল দিয়ে হয়। 27% ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেসের। কাজেই হিসাব করতে গেলে এখনো সব থেকে বেশি কাজ, কারণ অন্যান্য আরো যে 30টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর কাজ হলো মাত্র 70%, রাইট? ভাগ করলে দেখা যাবে ওদের জন্য হয়তোবা কোনোটা 15% পরে, কোনোটা 12%, কোনোটা 13%, বা কোনোটা হয়তোবা 17-18%। তো সেই তুলনায় 27% তো 10% বেশি, তাই না? হুম। তো ওই দিকটা চিন্তা করতে গেলে এখনো পর্যন্ত পিএইচপি, লারাভেল, ওয়ার্ডপ্রেসের বাজার এখনো সব থেকে, আমি বলবো, কাজ বেশি। ফ্রিল্যান্সার হইতে চাইলে কাজ এখনো বেশি, কিন্তু এইটা প্রতি বছর কমতে থাকবে। প্রতি বছর কমতে 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 আহ, এটা হয়তোবা সবার শেষে চলে আসবে। সবার আগে চলে যাবে পাইথন, তারপর রুবি অন রেলস, রুবি প্রোগ্রামিং, তারপর জাভা আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এগুলো চলে যাবে। সো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ভবিষ্যতের দিকে তাকাবো নাকি বর্তমানের দিকে তাকাবো। তো আমি পার্সোনালি পিএইচপি এর দিকে পক্ষপাতী না, আমি পার্সোনালি, ঠিক আছে? কিন্তু আমাদের সিইও, নকরেক আইটি সিইও, তার কথা হলো বর্তমান এখন যেটা আছে সেটার দিকে গুরুত্ব দিতে হবে, কারণ স্টুডেন্টরা চাই কাজ শেষে, মানে কি বলে, কোর্স শেষে কাজ করবে, এটা চাই। সে 3 মাস কাজ পারুক, 6 মাস বা 1 বছর কইরা খাইতে পারুক, কিন্তু সে চাই হলো যে এখন দরকার আমার, রাইট? স্টুডেন্টরা এটা চাই। সো স্টুডেন্ট যেটা চাই সেটাই যেন আমি দিই, এটা হলো আমাদের সিইওর কথা। সিওর কথা। সিইও আমার চাই। আমার আমার ক্ষেত্রে দাদা ভবিষ্যৎ, আমার বর্তমানে আর কি না, এটা এত গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, তো সিইওর হলো যে বর্তমান ছাত্ররা হ্যাঁ, যেন কোর্স শেষ করার পর বসে না থাকে, মানে তারা যেন একটু লাভের মুখ দেখে, ঠিক আছে? $1,000 আয় করতে পারে, $500 বা $1,000 মাসে আয় করতে পারে, এটা হলো তার কথা। এবং সে সিলেবাসে রাখছে পিএইচপি লারাভেল। তো আমি সবসময় স্টুডেন্টদের সুযোগ দিই, আমি সবগুলোর সুবিধা অসুবিধা বলি, দেন স্টুডেন্টরা বেছে নেয় কোনটা করবে। কিন্তু কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রপ্ত করার জন্য একটু ধীর হয়ে প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করা দরকার। মানে আচ্ছা, এইচটিএমএল সিএসএস একদিন বাদ দিলে সমস্যা নাই, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ধরবো আমরা, প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস একদম করতে হবে। প্র্যাকটিস করতে হবে এবং বুঝে প্র্যাকটিস করতে হবে। সিএসএস এইচটিএমএল কিন্তু না বুঝলেও প্র্যাকটিস করতে করতে বুঝে যাই আমরা, কিন্তু প্রোগ্রামিংটা কিন্তু এরকম না। প্রোগ্রামিংটা হলো তোমার কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, দেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। না বুঝে প্র্যাকটিস করলে কোনো লাভ হবে না। আচ্ছা, আমাদের স্টুডেন্টদের একটা সমস্যা হলো, এরা বলবে যে স্যার আমরা ভবিষ্যৎটাই দেখবো, আমরা পাইথন শিখতে চাই, আমরা জাভাস্ক্রিপ্ট শিখতে চাই, ঠিক আছে? কিন্তু যখন দেখে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চ্যালেঞ্জিং, প্রথম মাসটা কিন্তু মানে
মনে হবে যে কোন জায়গায় চলে আসলাম, প্রথম মাস। তখন তারা মনে করে যে এটা আমার জন্য না। দেখা যায় যে 90% তখন পলাই। আমার তো ওয়েব ডেভেলপমেন্ট তো আমি পারি, $200-300 তো আমি আয় করতে পারতেছি। $200-300 পাইয়া তারা খুব খুশি। খুশি এই জন্য যে মাস্টার্স পাস করে আমরা $12,000-15,000 চাকরি করি, এখন তো আমি 25,000 পাই। ঠিক আছে, কিন্তু এইটা করতে গিয়ে দেখা যায় যে যেহেতু সে ভালো শিখে নাই, মার্কেট প্লেসে কাজ করার ফাঁকে ফাঁকে একটা দুইটা করে নেগেটিভ রিভিউ আসতে আসতে এক সময় সে কাজ পাওয়া তার জন্য কঠিন হয়ে যায়। কারণ ক্লায়েন্টকে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, আমি যদি ভালো কাজ না জানি, আমি সন্তুষ্ট করতে পারবো না। আর সন্তুষ্ট যদি করতে না পারি, আমার ক্লায়েন্ট কি হবে, আস্তে আস্তে যেতে 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 এক সময় গিয়ে শূন্য হয়ে যাবে। মনে রাখতে হবে, একজন ক্লায়েন্ট যদি খুশি হয়, আরো 5টা ক্লায়েন্ট আমি পাবো। একটা ক্লায়েন্ট যদি ও খুশি হয়, তাহলে আমি 10টা ক্লায়েন্ট হারাবো। পরিষ্কার? হুম। So হ্যাঁ দাদা। it is always very important to satisfy your client. আমি সবসময় বলি, তুমি $500 একটা ক্লায়েন্ট পাইছো, ওরে তুমি $10 একটা গিফট দিয়ে দাও। ঠিক আছে, তুমি যদি জানো তার ঠিকানা এই, একটা মগ $10 কিনে দিয়ে দাও বড়দিনে, পুনরুত্থানে। দেখবা যে সে অন্য কারো কাছে যাবে না, তোমার কাছেই ফিরে ফিরে আসবে। বোঝা গেছে? সবাই গিফট পাইতে পছন্দ করে পৃথিবীতে। তুমি একটা কার্ড পাঠাই দাও $5, গ্রিটিংস কার্ড, হ্যাপি বার্থডে টু ইউ। দেখবা যে পরবর্তীতে তার একটা প্রজেক্ট সে তোমাকে নিয়ে তোমার কাছে আসতেছে। এগুলো হলো, এগুলো তো কলেজ ইউনিভার্সিটি আমাদের শেখায় না, যে মানুষকে কিভাবে আমি খুশি রাখবো। খুশি রাখতে হবে, কারণ আমি তো আমার নেটওয়ার্কটা কি করতে চাই, সচল রাখতে চাই, রাইট? $5 যদি তুমি পরবর্তীতে তার কাছে $1,000 কাজ পাও, এবং $5 জন্য যদি তুমি $50 আবার কি টিপস পাও, তাহলে তুমি $10 কেন খরচ করবে না? ঠিক আছে, তো মনে রাখবা, তুমি $10 দিবা একটা কিছু ওকে, তার বার্থডেতে, তার ম্যারেজ অ্যানিভার্সারিতে, তার বড়দিনে, তার ইতে, স্টার সানডেতে, দেখবা তোমাকে $50 টিপস দেবে। সো এইগুলো হলো মানুষকে, ক্লায়েন্টকে খুশি রাখার পলিসি, রাইট? এই তো আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ $500 পর্যন্ত টিপস পাইছি। $500, ইউনো। আমি একটা $500, আমাকে জিজ্ঞেস করছে তুমি কি চাও আমার কাছে, আমি বলা এনিথিং ইজ অলরাইট। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে $500 টিপস দিচ্ছি। ওকে, so CSS is the language we use to style an HTML document. HTML ডকুমেন্টের মধ্যে HTML এলিমেন্ট আছে, HTML ট্যাগস আছে। ওয়েলকাম ব্যাক মাস্টার মশাই। ফিলিপ মাস্টার। ফিলিপটা অনেকদিন পরে জয়েন করলো। গুড ইভিনিং দাদা। গুড ইভিনিং, হ্যাপি নিউ দাদা ইয়ার। ভালো আছেন? এই তো ভালো, সবাই ভালো তো নাকি? হ্যাঁ দাদা, গুড ইভিনিং। গুড ইভিনিং, শোনা যাচ্ছে না? আমার আমার নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, কিন্তু আমার এখানে পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার দাদা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ দাদা ভালো বিন্দু আছি। দা, রুমঝুম দি এরা জয়েন করে নাই না? না, ওরা এখনো বড়দিন করছে। হ্যাঁ শোনা বিন্দুদার যাচ্ছে নাকি দাদা, আমার ওই হ্যাঁ, নেটের হ্যাঁ। অবস্থা খুবই আমার খারাপ। নাকি কার জানি বিয়া আছে। বিয়ে বড়দিন এখন তো একেবারে খুব ধুমধাম এই মাস। সে যাই হোক, আমরা রিভাইজ করছি। হ্যাঁ,
তো আমরা HTML এর পাশাপাশি আমরা কিছু CSS করে ফেলছি, কিন্তু এখন দেখতে চাচ্ছি আর কি বাকি পড়ছে। ঠিক আছে, আমরা একটু রিভাইজ করি। CSS describes how HTML elements should be displayed. CSS describe মানে এখানে বিবৃত করে না, এখানে হলো যে নির্ধারণ করে, নিশ্চিত করে যে HTML এলিমেন্টস বা ট্যাগস গুলো কিভাবে একটা ওয়েব পেজে প্রদর্শিত হবে। এটা ডানে থাকবে না বাইরে থাকবে, মাঝখানে থাকবে না, একটু উপরে থাকবে না একটু নিচে থাকবে, সেটা ঠিক করে দেয়। রাইট? This tutorial will teach you CSS from basic to advanced. So CSS যদি আমরা এইটুকু নিজেরা প্র্যাকটিস করে ফেলতে পারি, মোর দেন এনাফ। ঠিক আছে, ভালো ডেভেলপার হইতে গেলে আমি এতটুকু করাইলে তোমাকে আসতে হবে এই পর্যন্ত। ঠিক আছে, অলরাইট, স্টার্টস লার্নিং সিএসএস নাও। আমরা দেখবো যে কি শিখি নাই। আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলছি, যদিও আমরা সিএসএস আলাদা করে ধরি নাই। এসটিএমএল করার সময় আমরা পাশাপাশি এসটিএমএল এলিমেন্ট গুলো আমরা স্টাইল করেছি, তখন আমরা অনেক কিছু শিখে ফেলছি। CSS stands for Cascading Style Sheets, CSS। ঠিক আছে, CSS describes how HTML elements are to be displayed on the screen, paper, or in other media, especially on web browser. Okay, CSS saves a lot of work. It can control the layout of multiple web pages at all once. External style sheets are stored in CSS file style.css হলো কি এক্সটেনশন। এগুলো ছোটখাটো ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করে, হোয়াট ইজ ডট সিএসএস। ডট এরপরে যা থাকে এটাকে আমরা বলি এক্সটেনশন, ডট সিএসএস, ডট এইচটিএমএল, ডট জাভা, ডট জেএস, ডট ভাই, ডট আরবি, আরবি মানে রুবি। ঠিক আছে, ডট পাই মানে পাইথন, এরকম। CSS demo, one HTML page, multiple styles. Here we all show HTML page displayed with 4 different style sheets. All right. Now, আমরা জানি স্টাইল শিট 1 2 3 4, ওদিকে না গেলাম। এটা তৈরি করতে পারবো না? পারবো? কি করব, জাস্ট একটা ডিপ নিব, একটা ডিপ নিব, এটার কালার এই দিব, এটার কালার এই দিব, হয়ে গেল তো নাকি? হাইট এন্ড উইথ। পারবো না? ওকে ফাইন, না পারলে করে দেখাবো আর কি। মনে আছে? এক্সাম্পল, বডির ব্যাকগ্রাউন্ড কালার হবে লাইট ব্লু, লাইট ব্লু। H1 কালার হলো হোয়াইট, H1 কালার হোয়াইট। ঠিক আছে, ভি, আচ্ছা টেক্সট অ্যালাইন হবে সেন্টার, টেক্সট অ্যালাইনটা হবে সেন্টার কোথায়? এটা এখানে আসবে। ঠিক আছে, এইখানে রং দেখাইছে কিন্তু সেন্টার বললে এখানে আসবে, তাই না? দেন ptag ফন্ট ফ্যামিলি বারদানা। এখন আমরা ফন্ট ফ্যামিলি অনেক ব্যবহার করব। ঠিক আছে, ফন্ট সাইজ অনেক ব্যবহার করব। ফন্ট সাইজ সাধারণত 18 থাকে, একটু বড় করতে গেলে 20 25 এরকম। আমরা দেখতে পারি কিরকম। আচ্ছা, এই এইখানে এক্সাম্পলে ঠিকই আছে। ঠিক আছে, কোন কোশ্চেন আছে এখানে? করতে পারবো না এটা? হ্যাঁ করতে পারবো। ভুলে গিয়ে থাকলে বলতে হবে, তাহলে আমরা আবার শুরু করব। ঠিক আছে, আচ্ছা, CSS solve a big problem. কি? HTML was never intended to contain tags for formatting a web page.
ফরম্যাট করার জন্য, স্টাইল করার জন্য, এটা ডানে থাকবে না বায়ে থাকবে, এটার জন্য HTML কখনো এটা তৈরি করা হয় নাই। HTML was created describe the content, just describe the content যে এই হবে এই হবে, কিন্তু স্টাইলটা করবে কে? CSS। ওইটা ঘুরে ফিরে বলছে CSS এর সিনট্যাক্সটা আমরা দেখিনি। আমরা আগে এরকম চুলচেরা বিশ্লেষণ করি নাই, কিন্তু আমরা জানি কিভাবে স্টাইল করতে হয়, তাই না? এইবার এর গ্রামারটা দেখবো আমরা, গ্রামারটা কিরকম। CSS এর সিনট্যাক্স মানে হলো গ্রামার। আমি যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলি সিনট্যাক্স মানে হলো কি? গ্রামার, ব্যাকরণ, নিয়ম, যেগুলো মানতেই হবে। A CSS rule set consists of selector। প্রথমত সিলেক্টর হলো কি করে? সিলেক্ট করে কোনটাকে আমি স্টাইল করব। সিলেক্টর এখানে কোনটা? H1, রাইট? দেন ডিক্লারেশন। ডিক্লারেশনটা কি? এটা কি? কালারটা কি? কে বলতে পারবে? কালারটা হলো টেক্সট কালার। টেক্সট কালার তো বুঝলাম, কিন্তু সিএসএস এটাকে কি বলা হয়? এই কলনের বাঁ পাশে এটা কি? এটা তো জানি না স্যার। সমান চিহ্নের বাঁ পাশে থাকলে এটাকে আমরা কি বলি? অ্যাট্রিবিউট, তাই না? হ্যাঁ হ্যাঁ, সমান চিহ্নের বাঁ পাশে কে বলে অ্যাট্রিবিউট, এবং ডান পাশের এটাকে অ্যাট্রিবিউট, কি বলে? অ্যাট্রিবিউট ভ্যালু। 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 আর সিএসএস এ যখন কলন থাকে তখন কলনের বাঁ পাশটাকে আমরা বলি প্রপার্টি। সিএসএস প্রপার্টি। ও সরি। সিএসএস লেখাই প্রপার্টিজ। তো আছে। ডান পাশেটাকে বলি সিএসএস ভ্যালু। ভ্যালু। সংক্ষেপে বলি প্রপার্টি আর ভ্যালু, কিন্তু নাম হলো সিএসএস প্রপার্টিজ। প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু, এরকম যদি এক লাইনেও লিখি তবুও এটা কাজ করবে, কিন্তু আমরা ইন্ডেন্টেশনের জন্য যাতে সুন্দর দেখায়, যেন রিডেবল হয়, এই জন্য কি করি আমরা এখানে এন্টার চাপ দিয়ে এটা নিচে আনি, তারপরে এটা এইখানে রাখি, রাইট? বাট এইভাবে লিখলেও কাজ করবে, কিন্তু সিনট্যাক্স কিন্তু এরকম, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে ওরকম করে ভেঙে ভেঙে লিখি, এবং ওইটাই হলো বেস্ট প্র্যাকটিস। ভেঙে ভেঙে লেখাই, এইটা বেস্ট প্র্যাকটিস না। তবে সিনট্যাক্স এরকম, গ্রামার এরকম যে আমি এখানে পর 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 লিখে যাব তবুও কাজ করবে। The selector points to the HTML element you want to style। সেলেক্টরটা হলো নির্ধারণ করে যে কোনটাকে আমি স্টাইল করব। H1 আমি একসাথে বলতে পারি H1, H2, H3, H4 একই স্টাইল দিতে চাইলে, রাইট? The declaration block contains one or more declarations separated by semicolon। ডিক্লারেশন প্রত্যেকটার পরে প্রপার্টি ভ্যালু এর পরে কমা, প্রপার্টি ভ্যালু কমা, আবার যদি থাকে প্রপার্টি ভ্যালু কমা, এরকম করে প্রত্যেকটার পরে কমা দিতে হবে। ওকে, each declaration includes CSS property name, CSS property যেটা বলছি property name and CSS property value, সংক্ষেপে বলছি value, separated by a colon। ঠিক আছে, separated by colon। প্রপার্টি এবং ভ্যালুর মধ্যে কি থাকবে? মাঝখানে colon থাকবে। Multiple CSS declarations are separated with semicolons and declaration blocks are surrounded by curly braces। curly braces দ্বারা পরিবেষ্টিত থাকবে। curly braces যদি দিতে ভুলে যাই তাহলে কোডটা ব্রোকেন হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো দেখতে তো এখন বুঝতে তো সমস্যা হচ্ছে না, তাই না? হ্যাঁ, নাও এইখান থেকে বক্স, মডেল, ফন্টস, আইকন, লিঙ্কস, ফন্টস পর্যন্ত আমি আধা ঘন্টা সময় দিলাম। আধা ঘন্টা কি করতে হবে? স্টাডি করতে হবে। অলরাইট, ঠিক আছে। আধা ঘন্টা। তাইলে এখন বাজে 10টা 50, 11টা 20 আমার এখানে, ওখানে হবে 9টা 20 না? এটা এখন তো বাজে মনে হয়
এখন 9:50 বাজে। 9:50, ওরে বাবা, তাহলে তো আমাদের এখানে মাত্র 13 ঘন্টার ব্যবধান, তাহলে আরেক ঘন্টা কমে গেছে। আমি মনে করতেছি বাংলাদেশে এখন 8:50, 9:50 না? তাহলে 10 মিনিট সময় নেই, ঠিক আছে? 10 ঠিক আছে, মিনিট, তাহলে বক্স মডেল পর্যন্ত আসি। না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে এখানে, ঠিক আছে? ঠিক আছে। অলরাইট, যেখানে বুঝবো না একটু দাগ দিয়ে রাখবো যেন কোশ্চেন করতে পারি বক্স মডেল পর্যন্ত। ওকে, অলরাইট।